ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। সম্মান সেটাও একই ব্যাপার, তাই না? সম্মান যে আপনাকে দেবে আপনিও তাকে দেবেন, অবশ্যই দুজনের মধ্যে ভালো বন্ডিংটা হবে। তাছাড়া কিন্তু কখনোই দুজনের মধ্যে ভালো বন্ডিং হবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি এখানে রসুন আদা বেটে নিয়েছি এবং পেঁয়াজ কিছুটা পরিমাণে কুচি করে রেখে দিচ্ছি ফ্রিজে। এখন কিন্তু রাত প্রায় 12টা বাজে। আমি কিন্তু বসে বসে এই কাজগুলোই করছি। এখন সকালবেলা উঠেই আমি কিন্তু গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, কেননা রাত্রেবেলায় কিন্তু আমি সমস্ত কিছু কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। এখন শুধু খালি রান্নাটা করছি। আজকে বাসায় মেহমান আসবে, সেই জন্য আমি সকাল সকাল রান্নাগুলো সেরে নিচ্ছি। এরপর তো বাসায় অনেক কাজই থাকে। এদিকে মেহমান এসেছে, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। কী নিয়ে এসেছে সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের বাসার গাভীর দুধ সেটা কিন্তু নিয়ে এসেছে, যেহেতু মোরসালিন খায়, শেষ হলে কিন্তু আবার নিয়ে আসে। আমার বাসার পিছনে একটা মসজিদ তৈরি হচ্ছে। মসজিদটা মানে ভীষণই সুন্দর দেখতে, অনেকটা ভালো লাগে। বাসা থেকেই আজান কত সুন্দরভাবে শোনা যাচ্ছে, কাজ করছে দেখা যাচ্ছে, অনেকটাই ভালো লাগে। এদিকে কিন্তু বিদায়ের পালা। আমি কিছুটা পরিমাণে তরকারি বাসার জন্য দিয়ে দেব। এখন ভাবছিলাম যে আমি একটু কিছুটা উটিও বানিয়ে দিতে পারি, সেই জন্যই কিন্তু আমি উটির জন্য পানি বসিয়ে দিয়েছি। দেখুন কতটা পরিমাণে রান্নাঘরে কিন্তু রোদ। এখন কিন্তু বিকেল 4টা বাজে। প্রচণ্ড পরিমাণে রোদ, কিন্তু তারপরও আমি এখানে রুটি বানাবো। যেহেতু আমার শ্বশুর চলে যাবে, আমি তাড়াহুড়া করে কিন্তু রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটির বানিয়ে আমি দেব। এদিকে বানাচ্ছি কিন্তু একা হাতে, তাড়াহুড়ো করে, সময় যেহেতু কম, বানানো যাচ্ছে না, সেই জন্য আপনাদের ভাইয়া একটু আমাকে হেল্প করে দিচ্ছি। সে ক্যামেরাটা ধরছে আর আমি এদিকে তাড়াহুড়ো করে রুটিটা বানাচ্ছি। ওকে বললাম যে তুমি আমাকে ভেজে দাও, কিন্তু না, সে বলছে যে আমি পারবো না, কীভাবে ভাজতে হয়। সেই জন্য আমি তাড়াহুড়ো করে কয়েকটা করে বানিয়ে নিচ্ছি এবং ভাজছি। এইভাবে তো আপনজনকে খাওয়ানো, কিছু দেওয়া অনেকটাই ভালো লাগে, তাই না? ভালোবাসা বুঝি এমনই হয়, তাই না? ভালোবাসার বিনিময়ে কিন্তু কিছু পাওয়ার নেই। আপনি আপনার পরিবার পরিজনকে ভালোবাসবেন, অবশ্যই তারাও আপনাদের ভালোবাসবে, আপনাকেও ভালোবাসবে। রুটিটা আমি কেমন বানাতে পারি সেটা জানি না, কিন্তু আমার কাছে রুটি বানাতে অনেক ভালো লাগে। আমার ঘরে তো আমাকে রোজই রুটি পরোটা বানাতে হয়, কেননা আমার ছেলে পরোটা লাভার, সে পরোটা ছাড়া কিছুই বোঝে না। সেই জন্য আমি একবারই তো বানিয়ে রাখি, আর যখন শেষ হয়ে যায় তখন আমি তাড়াহুড়া করে কয়েকটা করে বানিয়ে ওকে খাইয়ে দিই। এখন আমার অলরেডি রুটিটা বানানো হয়ে যাচ্ছে, কিন্তু দেখুন তারপরও কতটা পরিমাণে রোদ, এত রোদ যা বলার বাইরে। আমি তো একেবারে ঘেমে অবস্থা আমার শেষ, কী আর করার। তারপরও কাজগুলো তো করতে হবে, তাই না? নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয়, অন্যের দ্বারাই কতটুকু বা আপনি করিয়ে নেবেন। আর একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের বাসার সাথে যে মসজিদ, সেখানে কিন্তু কাজ চলছে। এতটা পরিমাণে শব্দ আসছে যে আমি ভয়েসটা দিতে আমার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কাজের শব্দ আর থামছে না। বাধ্য হয়ে কিন্তু আমি ভয়েসটা দিতে বসেছি, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে শব্দ আসছে। প্লিজ আপনারা একটু আমার দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ।